আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা জানি যে আইএমএ জাহিলিয়াতের যুগ অর্থাৎ ইসলাম পূর্ব যে যুগ, সেই যুগে আরব দেশে প্রথমজাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। আপনাদেরকে আমি সেই জীবন্ত কবর যেখানে যাওয়া হতো সেই জায়গায় নিয়ে আসলাম। সামনে যে জায়গাটি দেখছেন সেটি হলো সেই আইএমএ জাহিলিয়াতের যুগে যে জীবন্ত যে জায়গায় কবর দেওয়া হতো সেই এই স্থানটি মক্কা শরীফের অর্থাৎ হারাম শরীফের দক্ষিণ পশ্চিম কর্নারে এই বাউন্ডারি বেষ্টিত এই জায়গাটিতে অবস্থিত। এখানেই কবর দেওয়া হতো কন্যা শিশুদের। ইসলামের আবির্ভাবের আগে জাহিলিয়াত যুগে আরবের কিছু গোত্রের মধ্যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার অমানবিক প্রথা ছিল, যার অন্যতম একটি ঐতিহাসিক স্থান পরিচিত। স্থানটি এটিকে বলা হয় আল সাবেকা কবরস্থান, আবার আল সাবাইকা কবরস্থান নামেও পরিচিত। ইসলাম পূর্ব মক্কা সমাজে নারী হত্যার প্রথা ইসলাম পূর্ব সমাজের অন্যতম একটি জঘন্যতম প্রথা, যেখানে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ইসলামের আবির্ভাবের পূর্বে কিছু পৌত্তলিক আরব তাদের কন্যা সন্তানদেরকে লাঞ্ছনার চিহ্ন হিসেবে বিশ্বাস করে জাহিলিয়াত প্রথা চর্চা করত। বলা হয়ে থাকে যে তাদেরকে আল সাবেকা কবরস্থানেই দাফন করা হতো। সেই আল সাবেকা কবরস্থান, যেখানে ইসলামের প্রথম মুসলিম নারী যিনি শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আবু জাহেল অত্যন্ত নিষ্ঠুরভাবে ওনার গোপনাঙ্গে বর্ষাবিদ্ধ করে এখানে উনি হত্যা করেছিলেন এবং ওনাকে এখানে কিন্তু দাফন করা হয়। তো এটা ইসলামের আদি যুগে এটা অত্যন্ত একটা নৃশংস কারবার, যে একটা কারো প্রথম যে কন্যা সন্তান জন্ম হয় তাকে জীবন্ত কবর দেওয়া হতো ইসলামের এই আদি যুগে। এটাই সেই ঐতিহাসিক স্থান যেখানে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামীকেও কিন্তু আবু জাহেল নৃশংসভাবে হত্যা করেছিল। এই স্থানটি যারা হজ করতে আসেন, এটা মসজিদুল হারামের পাশেই, এই কয়েক মিনিটের পথ এখানে স্থানটি দেখা যায় এবং চতুর্দিকে এটা ওয়াল রেলিং বেষ্টিত এই স্থানটি। আচ্ছা, এটা একটা ইসলামের একটা ঐতিহাসিক স্থান বলা যায় আদি যুগের, যেখানে এই জায়গাটাতেই আপনার কন্যা শিশুদেরকে এখানে কত নিষ্ঠুর কারবার, কন্যা শিশুদেরকে এখানে হত্যা করা হতো এবং জীবন্ত কবর দেওয়া হতো। অত্যন্ত বেদনাদায়ক জায়গা। বাচ্চা মেয়েদের কবর দেওয়া হতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী তার মেয়েকে এইভাবে কোরবানি দিয়েছিল। তারপর সেই মেয়ে আফসোস করতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনই ওহী নাজিল হয়। তারপর থেকে জীবন্ত বাচ্চাদের মেয়েদের সম্মান বৃদ্ধি করা হয় এবং এটা ইসলাম থেকে স্বীকৃতি দিয়ে কোনো মেয়েকে আর এইভাবে জীবন্ত কবর দেওয়া বন্ধ হয়। কারণটা কি ছিল? তখনকার আইএমএ জাহিলিয়াতে মেয়েদের নিরাপত্তা ছিল না, যুবতী মেয়েদের যে কেউ ধরে নিয়ে যেত, অত্যাচার করতো। এই জন্য তারা ছোটবেলায় মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। এই অন্যায় অত্যাচার নৃশংস কারবার, তাই না? এটা হলো সেই জায়গা। কেমন এটা মানে মোটামুটি ঘেরাও করে রাখা হয়েছে। দেখি আমরা একটু সামনে যাই, দেখি।